হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি একটি হিন্দির প্র্যাকটিস ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং এই প্র্যাকটিস ক্লাসটা কিন্তু কোনো ব্যাকরণের ওপর থেকে কিন্তু কোনো প্র্যাকটিস ক্লাস নয়। আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের হিন্দির যে ভোকাবুলারি তোমরা বলতে পারো, সেখান দিয়ে কিন্তু আজকের আমাদের এই প্র্যাকটিস ক্লাসটি। যদি আমি ওভারঅল বলি, ওভারঅল কিন্তু এটা আমাদের হিন্দির 22 নাম্বার ক্লাস। আর আজকের যে বিষয় সেটা হচ্ছে পর্যায়বাচী শব্দ। ঠিক আছে, পর্যায়বাচী শব্দ মানে বাংলায় হচ্ছে সমার্থক শব্দ। তো সেই পর্যায়বাচী শব্দ থেকে কিন্তু আজকের আমাদের প্র্যাকটিস ক্লাসটি হতে চলেছে। আর যেই প্রশ্নগুলো আজকে আমি করাবো সেই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পিওয়াইকিউ মানে কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এসএসসি জিডির 2024, কি বললাম, 2024 আর 2025-এ আসা বিভিন্ন কিন্তু যে প্রশ্নগুলো মানে পর্যায়বাচী থেকে, তো সেগুলোই কিন্তু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমাদের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন, তার কারণটি হচ্ছে তোমরা এই ক্লাসটির মাধ্যমে প্র্যাকটিস তো অবশ্যই হচ্ছেই তোমাদের, তার সঙ্গে সঙ্গে একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে যে হিন্দির কোন শব্দগুলো থেকে এসএসসি জিডির পরীক্ষায় প্রশ্ন আসে। বোঝা গিয়েছে? তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসটি, আর তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে? যারা তোমরা নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা কিন্তু আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই কিন্তু 2026-এর এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে নেতাজি সুভাষ ব্যাচ কিন্তু লঞ্চ করেছি এবং আমরা এই নেতাজি সুভাষ ব্যাচের আন্ডারেই কিন্তু সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস করানো শুরু করেছি। হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু কিন্তু ক্লাস এই ব্যাচের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর ক্লাস কিন্তু পুরোপুরি রুটিন ওয়াইজ হয়। রুটিনের একটা অলরেডি আমি ভিডিও এর আগেও বানিয়ে দিয়েছি। ঠিক আছে? তো তোমরা কিন্তু সেই ক্লাসটি দেখে নিবা, তাহলে তোমরা কিন্তু ওভারঅল সমস্ত ক্লাসের রুটিনগুলো পেয়ে যাবে। কেমন? আর যারা একদমই নতুন, যারা তোমরা আজকে আমাকে প্রথম দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে? আচ্ছা, তো এইবার আমাদের ক্লাসটি শুরু করার আগে তোমাদের আমি একটু বলে দিই, এখানে আমরা কিন্তু একটা এসএসসি জিডির কিন্তু একটা আমাদের 2026-এর এক্সামকে ফোকাস করে একটা কিন্তু অনলাইন ব্যাচ কিন্তু আমরা চালু করেছি। কি বললাম? অনলাইন ব্যাচ কিন্তু চালু করেছি, কার্গিল ব্যাচ। ঠিক আছে? তো সেই কার্গিল ব্যাচে কিন্তু তোমরা চাইলে এনরোল করতে পারো, তোমরা পারচেস করতে পারো সেই কোর্সটি, যার আমরা প্রাইস রেখেছি 599 টাকা মাত্র। ঠিক আছে? এখানে তোমরা কিন্তু সমস্ত রকম লাইভ ক্লাস পেয়ে যাবা, তারপরে রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবা, পিডিএফ নোটস পেয়ে যাবা। ঠিক আছে? ফুল মক টেস্ট সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবা। আর তোমাদের মক টেস্টের জন্য এক্সট্রা কোনো কিছু পেইড করতে হবে না। অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে কোর্স কেনার পরে ফুল মক টেস্টের ক্ষেত্রে এক্সট্রা কিন্তু পেইড করতে হয়। তো আমাদের এখানে এক্সট্রা কোনো কিছু পেইড করতে হবে না। আর তোমরা কিন্তু এই 599 থেকে মানে টাকা দিয়ে তোমরা কিন্তু জিকে, জিএস, ঠিক আছে, আমি সংক্ষেপে লিখছি এখানে, রিজনিং, তারপরে হচ্ছে ম্যাথ আর হচ্ছে হিন্দি, তোমরা কিন্তু সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবা মাত্র এই 599 টাকায়। যারা তোমরা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। 9547511660 এই একটা নাম্বার, আর হচ্ছে 7679202450, 9547511660 অথবা 7679202450 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি তোমরা এই কার্গিল ব্যাচটা পারচেস করতে ইন্টারেস্ট থাকো। ঠিক আছে? আচ্ছা, চলো এবার প্রথম প্রশ্ন দেখো, 2025-এর পরীক্ষায় আসা এসএসসি জিডিতে। ঠিক আছে? ফার্স্ট শিফটে প্রশ্ন এসেছে। ঠিক আছে? দেখো, বিষ্ণু কে লিয়ে পর্যায়বাচী শব্দ হোগা, মানে বিষ্ণু আমাদের ভগবানের নাম, তো বিষ্ণু যে নামটি এটার পর্যায়বাচী শব্দ কি? ঠিক আছে? তোমাদের আজকে আমি যেহেতু প্রথম ক্লাস, ওই জন্য আমি 15টা তোমাদের করাবো। তোমরা অবশ্যই আমাকে জানাবা কমেন্ট করে 15-র মধ্যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে। ঠিক আছে? আর তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা মাথায় রাখবা, পর্যায়বাচী শব্দর ক্ষেত্রে কিন্তু আমাদের দেবদেবীর নাম এবং প্রকৃতির যে জিনিসগুলো সেগুলোর নাম থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন আসে। যেরকম দেখো, প্রথম প্রশ্নই কিন্তু আমাদের দেবদেবী মানে দেবতার নাম থেকে কিন্তু এসছে, বিষ্ণু। তো বিষ্ণুর কিন্তু পর্যায়বাচী শব্দ কি হবে? তোমরা অপশন দেখতে পারছো, কোনটা সঠিক তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা।
আর ক্লাসের শেষে তোমরা কিন্তু অবশ্যই জানাবা 15-র মধ্যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো কি আছে, নাগেন্দ্র, নাগেশ, জনার্দন আর হচ্ছে রাকেশ। তো রাকেশ তো নর্মাল ব্যক্তির নাম, তো নাগেন্দ্র কিংবা নাগেশও কিন্তু হবে না, নাগ রিলেটেড তো নাম হবেই না বিষ্ণুর, তাই না? তো নাম কি হবে? জনার্দন। কি হবে? জনার্দন। তো জনার্দন কিন্তু বিষ্ণুর হচ্ছে কি পর্যায়বাচী শব্দ। কি বললাম? বিষ্ণুর পর্যায়বাচী শব্দ জনার্দন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা প্রত্যেকেই নাম্বারিং করে নাও 1 থেকে 15 পর্যন্ত। প্রত্যেকেই তোমরা খাতার মধ্যে করো যে 1-এর এ, 2-এর বি কিংবা সি, যা হচ্ছে তোমরা খাতার মধ্যে লিখো। ক্লাস শেষ হবে, কমেন্টের মাধ্যমে জানাও কতগুলো সঠিক হলো। বাস এতটুকুই করো, ঠিক আছে? এরপরে 2 নাম্বার প্রশ্ন কি বলেছে? আসক্তি কা উপযুক্ত একার্থক শব্দ হ্যায়। মানে আসক্তির মনে করো বলতে পারো এরকমই সেম ওয়ার্ড কোনটা, তা আমাদের নির্বাচন করতে হবে। এটাও কিন্তু 2025-এর 4 ফেব্রুয়ারি 3rd শিফটে আসা প্রশ্ন পর্যায়বাচী থেকে, ঠিক আছে? তো আসক্তি মানে কি? বাংলার সঙ্গে তো মিল আছে, বাংলার সঙ্গে কিন্তু মিল আছে। তোমরা নিজেরাই বলো, আসক্তিকে আমরা বাংলায় বলি না কথাটা? আসক্তি মানে কোনো কিছুর প্রতি আমাদের প্রচুর পরিমাণে ডিপেন্ড হয়ে যাওয়া, তাই না? ওটাকে আমরা আসক্তি বলি। তো তার পর্যায়বাচী শব্দ কী হবে? সমার্থক শব্দ কী হবে? সমার্থক মানেই তো কি শব্দ হবে আলাদা আলাদা, মিনিং হবে একই। তাহলে আসক্তি মানে কি ঘৃণা হবে? গেহরি চায় আর হচ্ছে কি নিপুণ আর হচ্ছে কুশল। তাহলে ঘৃণা তো হবে না, নিপুণ মানে কোনো কাজে দক্ষ, কুশল সব কিছু ভালো, তো এগুলো কি হবে না? আসক্তি মানে কোনো কিছুর প্রতি বিশেষ মনে করো যে চাহিদা আমাদের আছে, যার প্রতি আমরা প্রচণ্ড ডিপেন্ডেন্ট, তা আমরা কী বলবো? গেহরি চাহ। চাহ মানে হচ্ছে আমাদের চাহিদা, যেটাকে আমরা প্রচণ্ড পরিমাণে চাই, ওটাকে আমরা বলি হচ্ছে আসক্তি। বোঝা গিয়েছে? এরপরে তাহলে এখানে বি নাম্বারটা সঠিক উত্তর। सी नंबर, दिए गए शब्द का सही पर्यायवाची शब्द पहचानिए। तो शब्दটা কোনটা? ব্রহ্মা। তো দেখো দেবতার নাম কি না আমাকে বলো, অবশ্যই দেবতার নাম। তো ব্রহ্মা, এই ব্রহ্মার পর্যায়বাচী শব্দ কোনটা? 4টা অপশন আছে, কোনটা হবে? লোকেশ, পশুপতি, নীলকণ্ঠ আর হচ্ছে মহেশ্বর। দেখো তোমাদের এখানে আমি কিন্তু একটা প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য একটা তোমাদের কৌশল বলছি। আমি সাপোজ দেখো আমি কিন্তু এটা তোমাদের পুরোপুরি কিন্তু কপি করেছি, কারণ দেখো যেহেতু প্রিভিয়াস ইয়ার করাবো তো কপি ছাড়া তো কোনো অপশন নেই, কপি করাতেই হবে। তো দেখো পরীক্ষায় যে আসছে, যেভাবে প্রশ্ন আসছে আমি সেভাবেই দিয়েছি। সাপোজ তুমি ব্রহ্মা এর পর্যায়বাচী তুমি শব্দ জানো না, এবার তুমি কিন্তু হুট করে কিন্তু 7 নেক্সট করে কিন্তু করবা না। আগে দেখো অপশনগুলো, দেখো এখানে অপশনটা পশুপতি, নীলকণ্ঠ আর হচ্ছে কি মহেশ্বর। তুমি হচ্ছে ব্রহ্মার যে মনে করো যে পর্যায়বাচী শব্দ তুমি জানো না, কিন্তু তুমি অপশনে থাকা পশুপতি, নীলকণ্ঠ আর মহেশ্বর এগুলো তো তুমি শব্দগুলোর মানে জানো, যে এই 3টা শব্দ দিয়ে আলটিমেটলি কোন দেবতাকে বোঝায়? নীলকণ্ঠ, মহেশ্বর, পশুপতি শিবকে বোঝায়। তাহলে এই 3টা যদি শিবের পর্যায়বাচী শব্দ হয় তাহলে বাকি থাকলো কোনটা? লোকেশ। তাহলে লোকেশেতেও কি হবে? ব্রহ্মার পর্যায়বাচী শব্দ হবে। এটা হচ্ছে প্রশ্ন অ্যাটেন্ড করার তোমাদের স্মার্ট ওয়ে। প্রশ্ন কমন পড়লো না, তুমি সেকেন্ডের মাথায় নেক্সট করে পরের প্রশ্নে চলে গেলে তাহলে কিন্তু ভাই হবে না। বোঝা গেল? তুমি আগে অপশনটা দেখো না, 1-2 সেকেন্ড অপশনটা দেখো যে তুমি কোনো এখান থেকে অপশন এলিমিনেট করতে পারছো কি না। এখানে তো 3টা অপশন তুমি এলিমিনেট করেই দিলে, তাই না? তাহলে থাকলো কোনটা? লোকেশ। তাহলে লোকেশটাই এটা ব্রহ্মার হয়ে যাবে পর্যায়বাচী শব্দ। এই তো বিষয়, এই তো কনসেপ্ট, এই তো স্মার্ট ওয়ে, এগুলো বুঝতে হবে, ঠিক আছে? আর চুপচাপ কিন্তু বসে থাকবো না। আমি কিন্তু 3 নাম্বার প্রশ্নে চলে এসেছি, আশা করি তোমরা প্রত্যেকেই উত্তর করছো, ঠিক আছে? এরকম করে কিন্তু আমি 15 নাম্বার প্রশ্ন পর্যন্ত কিন্তু করাবো, সব তোমাদের প্রিভিয়াস ইয়ার। জলজীবন, শুধুমাত্র কিন্তু জল নেই, আছে জলজীবন। এর পর্যায় মানে এর পর্যায়বাচী শব্দ কি হবে? 2025-এর 4 ফেব্রুয়ারি 3rd শিফটের প্রশ্ন। জলজীবন মানে কি? এটার পর্যায়, এর সমার্থক শব্দ কি? পানি, নদী, সমুদ্র? না, জলজীবন মানে হচ্ছে জলজীবন।
তাহলে আমি যদি নর্মালি একটুখানি ট্রিক্সের মতন আলোচনা করি, গল্পের মতন আলোচনা করি, তাহলে কি হবে? জলে জীবন। এবার জলে জীবন এই কথাটা দিয়ে তো আমরা ডি নাম্বারই পাচ্ছি, কারণ জলের মধ্যেই জীবন কার আছে? মাছের আছে। কিন্তু সমুদ্র তো নিজেই তো জল, নদী তো নিজের মধ্যেই নিজে জল, পানি তো নিজের মধ্যে, পানি তো মানে তো জলই হচ্ছে আলটিমেটলি। তাহলে এগুলো তো না, জীবন শুধুমাত্র কার আছে জলের মধ্যে? মাছলি। তাহলে মাছলি কা হচ্ছে পর্যায় কি হবে? জলজীবন, তাই না? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। জলজীবনের মাছলি হচ্ছে কি পর্যায়বাচী শব্দ। এবার দেখো আবার একটা, এখানে আমি ইনস্ট্রাকশনটা পড়লাম না, একই রকম আছে। কি আছে? উপকার। উপকার এর পর্যায়বাচী শব্দ চেয়েছে, সমার্থক শব্দ চেয়েছে। উপকার, তাহলে বাংলায় কি আমরা উপকার বলি না? বলো তো, বাংলায় কি আমরা উপকারের জায়গায় অন্য কিছু বলি? উপকারই তো বলি আমরা। তাহলে উপকারের বাংলা মানে আর কি বলবো? উপকার মানে তো উপকার, বুঝতেই পারো, কারো উপকার করা। তো অপশন কোনটা? কল্যাণ, কর্তব্য, শ্রেষ্ঠ, আর হচ্ছে অটপটা। তো দেখো উপকার মানে কর্তব্য, কর্তব্য মানে কোনো কিছু কৌশল বলতে পারো, কৌশল, ট্রিক্স, তাই না? শ্রেষ্ঠর বাংলা মানে বলার দরকার নেই, শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ, মহান। আর কি অটপটা, অটপটা মানে বিচিত্র স্বভাব, বিচিত্র কোনো কিছুকে বোঝায়। তাহলে উপকারের সঙ্গে কৌশল, শ্রেষ্ঠ, বিচিত্রের কোনো মিল আছে? নেই। কারো উপকার করা, কারো কল্যাণ করা, ভগবান তোমার মঙ্গল করুক, কল্যাণ করুক, তো এগুলো কথা বলি না আমরা? কিংবা যখন কাউকে মনে করো যে উপকার করা হয়, তো উপকারকে আমরা কল্যাণও বলি। তাহলে বাংলাতেও কল্যাণ, উপকার ইউজ করা হয়, আবার হিন্দিতেও ইউজ করা হয়। তো দেখো এখানে তোমরা আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা ভয় পাচ্ছ হিন্দির এই পর্যায়বাচী শব্দ নিয়ে, তোমরা আশা করি এখন বুঝতে পারছো যে বাংলার কিন্তু অনেক শব্দ হুবাহু কিন্তু আমাদের হিন্দিতে মুখস্থ করতে হবে। সব কিন্তু নতুন কিছু না, কিছু নতুন আর কিছু বাংলার সঙ্গে কিন্তু মিক্স আছে, আর কিছু তোমাদের জানা। তোমরা প্রত্যেকেই হিন্দি ফিল্ম, হিন্দি সংগুলো তোমরা প্রত্যেকেই শোনো, কার্টুন দেখো, তোমরা নিউজ পড়ো, নিউজ শোনো। এখান থেকে তোমাদের অলরেডি অনেক ভোক্যাব তোমাদের মনে আসে। আগে পড়াটা শুরু করো, দেখবা অনেক তোমাদের মনে আসে এখান থেকে। ঠিক আছে? যদি আমি ধরি পর্যায়বাচী নিজের মধ্যে 100%, তো ধরে চলো 40% তোমার মোটামুটি কমপ্লিট, 60% নতুন করে শিখতে হবে। বোঝা গিয়েছে? কথাটা বললাম, মিলিয়ে নিও আমার। अच्छा, एरपरे निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो कोष्टक माने ब्रैकेट कोष्टक में दिए गए शब्द का पर्यायवाची शब्द से ही अर्थ नहीं है। अच्छा, नहीं है किन्तु बोले से मारात्मक किन्तु जाएगा एटा, तार कारणटा स्टूडेंटरा तोमरा कि करो, तोमरा होच्छे एक्साइटमेंटे एग्जाम होले कि करो, पर्यायवाची देखा माने आगे देखो कोनटा पर्यायवाची ब्रैकेटेर मध्य, ताहले किन्तु होबे ना। कोनटा नय बोलेছে, तार माने तीनटार मध्य मने करो 4टार मध्य 3टार पर्यायवाची देওয়া থাকবে, একটা মনে করো যে অন্য দেওয়া থাকবে, অন্যটাই কিন্তু উত্তর হবে। যেমন वहाँ उपस्थित सभी व्यक्ति इस सुंदर सी वस्तु को पाने के लिए आकुल थे। तो आकुलेर पर्यायवाची दिए आमादेर किन्तु एखाने शून्यस्थान किन्तु करले होबे ना, बोलेছে কোনটা पर्यायवाची ना। তাহলে কোনটা? আকুল মানে কি? কোনো কিছু নিয়ে মনে করো উদ্বিগ্ন হওয়া, লালসা জন্মানো কোনো কিছু নিয়ে, ওটাই বোঝাচ্ছে। তাহলে কি কশিস, তারপরে হচ্ছে অধীর, তারপরে হচ্ছে বিক্ষুব্ধ, আর হচ্ছে উদ্বিগ্ন। তাহলে আকুল মাওয়া মানে অধীর হওয়া, কোনো কিছু নিয়ে অধীর হওয়া, বিক্ষুব্ধ হওয়া কিংবা উদ্বিগ্ন হওয়া, এই তিনটাই তো আকুলের পর্যায়বাচী শব্দ। ইনস্ট্রাকশনে বলেছে কি কোনটা নয়, তাহলে কোশিস কিন্তু আমাদের এর পর্যায়বাচী না, আকুলের পর্যায়বাচী না। এর মানে হচ্ছে আকর্ষণ। তাহলে আকর্ষণ থে এরকম কি হয় কোনোদিন বলো তো? আকুল, আকুল, উদ্বিগ্ন হওয়া, ব্যাকুল হওয়া, তাই না? তো এখানে কিন্তু এই যে আমাদের যে কোশিস আছে যার মানে হচ্ছে আকর্ষণ, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 7 নাম্বার প্রশ্ন, এখানেও কি বলেছে তোমাদের কিন্তু এখানে দেখো প্রশ্নে কিন্তু দেওয়া আছে কোন শিফটের কোন সালে। निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो कोष्टक, आबार कोष्टक माने ब्रैकेट, कोष्टक में दिए गए शब्द के पर्यायवाची शब्द का सही विकल्प है।
মানে এটার সঠিক পর্যায়বাচী শব্দ দিয়ে করতে হবে। এবার কি বলেছে বাক্যে, जो हमारी नियति में होगा वही हमें मिलता है। তাহলে নিয়তি, নিয়তির পর্যায়বাচী শব্দ কোনটা হবে? চারটা অপশন দেওয়া আছে, প্রত্যেকে তোমরা কমেন্ট করো, পড়ো, কমেন্ট করো, ঠিক আছে? কি আছে? প্রারব্ধ, বনিতা, তারপরে হচ্ছে যোশিতা, আর হচ্ছে নিদাগ। তো কোনটা হবে? দেখো, বনিতা মানে স্ত্রী, বনিতা মানে কি বললাম? স্ত্রী। যোশিতা এটার মানে হচ্ছে স্ত্রী, এগুলোর মানে কি? স্ত্রী, তাই তো? আর নিদাব মানে বলতে পারো তাপ, উষ্ণতা। নিদাব মানে হচ্ছে, নিদাগ মানে হচ্ছে তাপ, উষ্ণতা। তাহলে এগুলো কিন্তু একটাও কি নয়, এই নিয়তির কিন্তু পর্যায়বাচী না। নিয়তির পর্যায়বাচী শব্দ হচ্ছে একটা, হচ্ছে কি? শুধুমাত্র প্রারব্ধ। এবার প্রারব্ধ যদি আমি সঠিক বাংলা মানে বলি, তাহলে বলতে হবে আমরা, মানে এরকম সেন্স হয়, পূর্ব জন্মে যা কিছু করেছি সেই হিসেবে যে আমরা মনে করো যে যা কিছু আমাদের হবে, ভালো কিছু করলে ভালো ফল পাবো, খারাপ কিছু করলে খারাপ ফল পাবো, তাই না? এটাই তো আমাদের নিয়তি, এটাই তো আমাদের ভাগ্য। তো তার কিন্তু সেন্স এটা, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে। কেমন? আচ্ছা, এরপরে 8 नंबर, निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो कोष्टक, আবার সেম কথা বলেছে, कोष्टक में दिए गए शब्द का पर्यायवाची शब्द का सही विकल्प नहीं है। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোনটা নয় বলেছে। তা একবার বোঝালাম, এখানে সেরকম বোঝানোর আশা করি দরকার নেই। हमें हमेशा बदमाश प्रवृत्ति के लोग से दूरी बना के रखना चाहिए। তাহলে ব্র্যাকেটে কোনটা আছে? বদমাশ। বদমাশের কোনটা পর্যায়বাচী শব্দ নয়? দেখো আছে কি কি অপশনে? খল, খল আছে, তারপরে হচ্ছে আখু আছে, তারপরে আছে পামর আছে, দুর্জন আছে। তো আমরা কিন্তু একটা নাম পেয়েছি খলনায়ক। তাহলে খল মানে কি? খারাপ, এটা হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, কোনটা? নেহি হ্যাঁ বলেছে, তো তার মানে কি 3টা আমার এর পর্যায়বাচী হবে, বদমাসের 3টা হবে পর্যায়বাচী, একটা হবে না, ওটাই উত্তর হবে, কারণ যেহেতু বলেছে পর্যায়বাচী কোনটা নয়। তাহলে খল মানে বদমাস, পামর মানেও কি? বদমাস, দুর্জন, দুর্জন মানেও কিন্তু ওই দুষ্টু প্রকৃতির মানুষ। তাহলে এই 3টেই মানে হচ্ছে বদমাস, বদমাসের এগুলো হচ্ছে পর্যায়বাচী শব্দ, কিন্তু ইনস্ট্রাকশনে বলেছে কি কোনটা নয়। তাহলে নয় কোনটা? আখু। আর আখু মানে ইঁদুর, আখু মানে কি? ইঁদুর। তাহলে এখানে যেহেতু নয় বলেছে, তাহলে নয় কোনটা? ইঁদুর তো আর বদমাসের পর্যায়বাচী শব্দ না, এটাই উত্তর হবে, একদম নর্মাল জিনিস, তাই না? কিন্তু জায়গাটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট, নেহি হ্যাঁ। এক্সাইটমেন্টের বসে শুধুমাত্র পর্যায়বাচী দেখলে হবে না, কিন্তু বোঝা গিয়েছে? আচ্ছা, 9 नंबर, दिए गए वाक्य में उचित पर्यायवाची शब्द का चयन करके रिक्त स्थान को पूर्ति करे। তাহলে এইখানে কিন্তু আমাদের পর্যায়বাচী শব্দ বের করতে হবে, যেটা ব্র্যাকেটে দেওয়া আছে তার পর্যায়বাচী শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে লাগবে। মানে এর পর্যায়বাচী শব্দটা এই 4টা অপশন থেকে আমাকে খুঁজে বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, भारत में বিভিন্ন প্রকার के लोग हैं। বিভিন্ন, বিভিন্ন মানে অনেক ধরনের, তাই কি না? এবার বিভিন্নর কোনটা আমাদের সঠিক এখানে ইসে হবে পর্যায়বাচী শব্দ? তন, তন, তন মানে তো শরীরকে বোঝায়, তাহলে শরীর বিভিন্নর কোনো সম্পর্ক নেই। ভিন্ন ভিন্ন, আয়ুধ, আয়ুধ মানে অস্ত্র, আয়ুধ মানে অস্ত্র। আর অর্চন মানে বাধা বিপত্তিকে বোঝায়, অর্চন বাধা বিপত্তি। তাহলে শরীর, অস্ত্র আর হচ্ছে বাধা বিপত্তি, এটা কিন্তু কোনো মতেই বিভিন্নর কি নয়? পর্যায়বাচী শব্দ না। পর্যায়বাচী শব্দ কোনটা? ভিন্ন ভিন্ন, বিভিন্ন ভিন্ন, এই যে ভিন্ন ভিন্ন, দেখছো? এতটাও কিন্তু কঠিন জিনিস না। আমি বলছি না যে কঠিন না, অবশ্যই কঠিন, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু বেসিক সেন্স লাগাতে হবে। বেসিক সেন্স না লাগালে কিন্তু হবে না, বোঝা গিয়েছে? কারণ ল্যাঙ্গুয়েজ এমন একটা সাবজেক্ট, তুমি যতই পড়ো তারপরেও কিন্তু তোমাকে বেসিক সেন্স কাজে লাগাতেই হবে, বোঝা গিয়েছে? চলো এরপরে প্রশ্ন, निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो कोष्टक में दिए गए शब्द का पर्यायवाची शब्द का सही विकल्प। এবার বলছে সঠিক বিকল্প কোনটা, মানে ব্র্যাকেটে দেওয়া শব্দটার সঠিক বিকল্প কোনটা। आजकल ही, अच्छा বাক্যটাকে পড়ি, आजकल की पीढ़ी लगातार कुछ ना कुछ नया सीखने की आतुर रहती है। आतुर,
আতুর মানে কি? আমি মনে করো আতুর যদি নাও আমি হিসাব করি, তো মনে করো যে কোনো কিছুর শেখার যেহেতু কথা বলেছে, তাহলে নতুন পিঢ়ি কি নতুন নতুন জিনিস শেখার ইচ্ছা বলতে পারি, ইচ্ছা আছে, তাই না? ইচ্ছুক তারা। তাহলে আতুরের বলেছে কোনটা পর্যায়বাচী? ইচ্ছুক, সংকল্প, প্রভৃতি আর হচ্ছে নিবর্তন। তো এখানে কিন্তু সংকল্প মানে কোনো কিছু সংকল্প নেওয়া, প্রভৃতি মানে তো যেটা আমরা অনেক কিছু লিখার পরে লিখি প্রভৃতি, তাই না? নিবর্তন এটা হবে না, ইচ্ছুক। তাহলে আতুরের সঠিক পর্যায়বাচী কোনটা হবে? ইচ্ছুক। কি হবে? ইচ্ছুক, তাই না? এখনকার যে প্রজন্ম তারা কিন্তু সব সময় কিছু না কিছু নতুন কিন্তু শিখতে ইচ্ছুক, তাই না? এরপরে दिए गए शब्द में दिए गए वाक्य में उचित पर्यायवाची शब्द का चयन करके रिक्त स्थान पूर्ति करे। তো এটা দিয়ে আমাদের সঠিক মনে করো পর্যায়বাচী শব্দ দিয়ে পূরণ করতে হবে। কি বলেছে? यही ठीक होगा कि उसे घर भेज दिया जाए। ঠিক, ঠিকের কোনটা পর্যায়বাচী শব্দ, কোনটা সমার্থক শব্দ? দেখো অপশনগুলো। তো দেখো ঠিক তো আমরা বাংলাতেও বলি, বলি কি বলি না? বাংলাতেও তো বলি আমরা ঠিক। ঠিক মানে সঠিক, রাইট, তাই না? ইতি, নিপ, পবিত্র, উপযুক্ত। ইতি মানে কোনো কিছু শেষ সেন্সে বোঝায় ইতি। নিপ মানে রাজা, পবিত্র মানে তো পবিত্র। তাহলে ঠিক মানে উপযুক্ত। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? অপশন ডি। ঠিক মানে উপযুক্ত। আমরা বলি না যে তাকে এই কাজটা করতে না দেওয়ায় বা তাকে বাড়িতে পৌঁছে দেওয়াটাই এখন উপযুক্ত কাজ হবে, বুদ্ধিমানের কাজ হবে, ঠিক কাজ হবে। আমরা বলি কি বলি না বলো? তাহলে ঠিকের যেহেতু পর্যায়বাচী চেয়েছে, তাহলে এখানে কি শেষ, রাজা, পবিত্র এগুলো কি হবে? না, হবে উপযুক্ত। উপযুক্ত কাজ হয়েছে, সঠিক কাজ হয়েছে, ঠিক কাজ হয়েছে, তাই না? এরপর निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो कोष्टक में दिए गए शब्द का पर्यायवाची सही विकल्प नहीं है। এখানে কিন্তু বলেছে नहीं है, পর্যায়বাচী কোনটা নয়। এখানে একটা শব্দ দেওয়া আছে, এটার কোনটা পর্যায়বাচী শব্দ নয়। বাক্যটা পড়ো। मेरे घर की खिड़की से ठंडी ठंडी हवा आती है। আমাদের কাজ কোনটা? ব্র্যাকেটের কথা যেহেতু বলেছে কোष्टक में, এটার বলেছে কোনটা পর্যায়বাচী শব্দ নয়। তাহলে খিড়কি এর পর্যায়বাচী কোনটা নয় পড়ো আগে। যেমন দণ্ডি আছে, গবাক্ষ আছে, তারপরে হচ্ছে ঝরোখা আছে, আর হচ্ছে বাতায়ন আছে। তো খিড়কি, জানলা, গবাক্ষ, তারপরে হচ্ছে ঝরোখা আর হচ্ছে কি বাতায়ন, এগুলো কিন্তু খিড়কির পর্যায়বাচী শব্দ। বলেছে কোনটা নয়, তাহলে কি দণ্ডি। দণ্ডি কিন্তু আমাদের পর্যায়বাচী শব্দ না। কোনটা বললাম? দণ্ডি। তো দণ্ডি একটা ফল বিশেষ, অনেক সময় নেশাযুক্ত ফল হিসেবে ওটাকে বলা হয়, ঠিক আছে, দণ্ডি। তো দণ্ডি কিন্তু না, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, যেহেতু এখানে নার কথা বলেছে। নার কথা বলা মানে জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা। কোনটা নয়? নয় মানে এটার তিনটা কিন্তু পর্যায়বাচী শব্দ থাকবে, মিল থাকতে হবে। যেটা মিল থাকবে না ওটাই উত্তর, যেহেতু বলেছে কোনটা নয়। এরপরে তো এখানে আমাদের একটা শব্দ দেওয়া আছে কস্তুরী। তো কস্তুরী একটা মানে হরিণকে বোঝানো, হরিণের যে নাভিকে বোঝানো হয়, তাই না? কস্তুরী। তো কোনটা হবে? মদন, তারপরে হচ্ছে মৃগ নাভি, বাল আর হচ্ছে কি কাক। কস্তুরী মানেই বললাম আমি কি হরিণ সম্বন্ধিত, হরিণের যে নাভি, এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। তো মদন মানে তো হবে না। মদন যেমন মনে করো মদন মানে বলতে পারো কামদেব। কামদেবের কিন্তু রতিপতি, তারপর হচ্ছে কামদেব, তারপর হচ্ছে মদন, এটা কিন্তু একে অপরের পর্যায়বাচী শব্দ। বাল মানে চুল, কাক মানে তো কাক, তাই না? তাহলে মৃগ নাভি, কস্তুরী মানে হচ্ছে হরিণ সম্বন্ধিত মৃগ, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে। কেমন? তাহলে অপশন বি সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকেই উত্তর করছো। অবশ্যই আবার ভিডিও শেষে তোমরা কতগুলো সঠিক তা কিন্তু অবশ্যই বলবো। दिए गए वाक्य में उचित पर्यायवाची शब्द का चयन करके रिक्त स्थान पूर्ति करे। এটা হচ্ছে রিক্ত স্থান মানে খালি স্থান, তাই না? তো এই খালি স্থানটাকে আমাদের পূরণ করতে হবে। আচ্ছা, আবার এখানে দেখো তোমাদের দিয়েছে কিন্তু কি খালি স্থান ভরিয়ে, মানে খালি কিন্তু এখানে শব্দ দেওয়া আছে। খালির পর্যায়বাচী শব্দ দিয়ে
খালি স্থানটা পূরণ করতে হবে। মানে এখানে কিন্তু পুরোপুরি মনে করো বোঝানোর সময় কিন্তু অন্যরকম সেন্স হয়েছে, তাই না? মানে খালি কথাটার পর্যায়বাচী শব্দ দিয়ে এই খালি স্থানটা পূরণ করতে হবে, শূন্য স্থানটা পূরণ করতে হবে। তো দেখো সেনা, নস, সুগম, রিক্ত, তাই না? তো কোনটা হবে? এইখানেই উত্তর আছে। পুরোপুরি কিন্তু একদম সহজ জিনিস তোমাদের দিয়ে দিয়েছে, তাই না? রিক্ত মানেই তো খালি, আবার রিক্ত তোমার অপশনে দেওয়া আছে, তাহলে এটাই সঠিক উত্তর হবে, একদম সহজ। রিক্ত মানে খালি, খালি মানে রিক্ত, একই জিনিস, এটাই সঠিক উত্তর হবে। আর সেনা মানে তো জানোই সেনা, নস মানে শিরা, শিরা যা হয় না শিরা, সেই শিরা। আর সুগম মানে হচ্ছে সরল, তাহলে এগুলো তো হবে না, রিক্ত হবে সঠিক উত্তর। আজকের লাস্ট প্রশ্ন দেখো কি আছে আমাদের, दिए गए वाक्य में उचित पर्यायवाची शब्द का चयन करके रिक्त स्थान की पूर्ति करे। তো এখানে যেটা দেওয়া আছে এটার সঠিক পর্যায়বাচী শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি বলেছে? দুঃখ কে वक्त में उसे दिलासा दो, মানে দুঃখের সময় তাকে দিলাসা, দিলাসা মানে কি বলো? দিলাসা দুঃখের সময় কি দেয় মানুষকে? সান্ত্বনা দেয়। কি দেয়? সান্ত্বনা। বেসিক সেন্স কাজে লাগালে এখানেও ওটাই হয় উত্তর, তাই না? সান্ত্বনা। তাহলে সান্ত্বনা মানেই দিলাসা। দেখো কোনটা পর্যায়বাচী, অপশন দেখো, সান্ত্বনা, নিচোর, মন, ভাবনা, আর হচ্ছে পরিমল। তো দেখো নিচোর মানে হচ্ছে কি কোনো কিছু একদম নিংড়ে, কোনো কিছু নিংড়িয়ে মনে করো কোনো কিছু নেওয়া, ওটাকে আমরা বলি হচ্ছে নিচোর। মনোভাবনা মানে আনন্দদায়ক, আনন্দের সঙ্গে সম্পর্কিত। পরিমল মানে কোনো কিছু সুগন্ধি, সুগন্ধ, তাই না? সেটাকে বোঝানো হয়। তাহলে আমি তো আগেই বলে দিয়েছি, কারণ বোঝানোর জন্য আর কি বলবো। দিলাসা মানে আমাদের সান্ত্বনা, সান্ত্বনা বলেও দিয়েছি, আবার সান্ত্বনা অপশনও দেওয়া আছে, কিন্তু আর তো অন্য কিছু বলারও নেই, তাই না? তো সান্ত্বনা হয়ে যাবে সঠিক উত্তর। যেহেতু সঠিক এখানে পর্যায়বাচী শব্দ চেয়েছে, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন এ। ঠিক আছে, তাহলে আজকের যে আমাদের পর্যায়বাচীর প্রথম ক্লাস সেটা কিন্তু এখানেই আমি সমাপ্ত করছি। তবে সমাপ্ত করার আগে তোমাদের কিন্তু আমি বলছি, তোমরা অবশ্যই যারা একদমই নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি কিন্তু বারংবার বলি যে তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে একটু শেয়ার করো। তোমরা আজকে আমার কমেন্টের মাধ্যমে জানাও তো যে তোমরা কারা কারা ভিডিওগুলো শেয়ার করো। যারা যারা শেয়ার করো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে কতজন তোমরা আসো যারা প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করছো, কেমন? তো আজকের এটা আমাদের 22 নম্বর ক্লাস হলো। যারা তোমরা আগের 21টি ক্লাস দেখোনি, যদিও 21টি ক্লাসের বেশি আছে প্লেলিস্টে, তো 21টি ক্লাস তোমরা যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। ভিডিও শেষে আমি তোমাদের কিন্তু লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।